হঠাৎ করে একটা প্ল্যান করা হয় যে লালপুর গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে যাওয়া হবে। এই প্ল্যানে আমি নিজে অ্যাড হতে পারলেও কোনো মতেও রিয়াকে অ্যাড করাতে পারলাম না, কারণ এই প্ল্যানে শুধু ফ্যাক্টরি ডিপার্টমেন্ট লোক ছাড়া অন্য লোক নেওয়া নিষেধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ফ্যাক্টরি ডিপার্টমেন্ট থেকে একটি ট্যুর হবে, আর ট্যুরটা কোথায় দিব সেটা আশা করি আপনারা ইন্ট্রো দেখেই জেনে গেছেন। দিনটি ছিল 11 তারিখ বৃহস্পতিবার। আমাদের গাড়ি আসার কথা ছিল রাত 10টায়। আমি যে কোনো জায়গায় গেলে একটু লেট করে যাই, তার জন্য আমি আজকে অনেক আগে ভাগে বের হয়ে আসলাম এই পাম্পের কাছে। এসে দেখি এখানে আমাদের কোনো বাসই নাই, শুধু ট্রাক আর ট্রাক। গাড়ির জন্য ওয়েট করতে করতে চোখের সামনে সুন্দর একটি লাইটিং করা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম, যেটি দেখতে ছিল অনেক অসাধারণ ও অপূর্ব সুন্দর। অবশেষে আমি যেই গাড়ির জন্য ওয়েট করতেছিলাম সেই গাড়িটির দেখা পেয়ে গেলাম। গাড়ির কাছে আসা মাত্রই আমাদের কর্তৃপক্ষ কিছু রুলস আমাদেরকে বলে দিচ্ছে, আর এখানে সবার মতো আমিও চুপচাপ রুলস গুলো শুনে যাচ্ছিলাম। তারপরে আমরা সবাই এক এক করে গাড়ির ভিতরে উঠা শুরু করলাম। গাড়ির ভেতরে উঠে চোখে পড়লো গাড়ির সুন্দর ডেকোরেশন। গাড়িটা বাহির থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকে ঠিক তেমনই সুন্দর দেখাচ্ছিল। অবশেষে আমার টিকিটে অনুযায়ী সিটটা খুঁজে সিটে বসে পড়লাম। আমার পাশে আমার এক বন্ধু বসে পড়লো। ভিডিও করতেছি বলে সে খুব হাসি ঠাট্টা করতেছে। সবাই সবার মতো সিটটা খুঁজে নিয়ে এখানে ডান্স করার জন্য রেডি হয়ে গেলাম। সবাই অনেকক্ষণ ধরে নাচানাচি করে ক্লান্তি হয়ে গেছি, তাই একটু হোটেল বিরতি নিয়ে নিলাম। যে যার যার মতো খাবার অর্ডার দিয়ে খাবার খাওয়া শুরু করলো, আর এদিকে আমি একটি কফি অর্ডার দিয়ে কফি খেতে লাগলাম। খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দূরের যাত্রা, তাই টিভিতে কিছু গান প্লে করে গান দেখতে লাগলাম। দেখতে দেখতেই আমরা চলে আসলাম নাটোর স্টেডিয়ামে। তখন বাজে ভোর 4টা, আর এখন কোনো স্পট খোলা পাবো না বলে আমরা চলে গেলাম একটা চা স্টলে চা খাওয়ার জন্য। চা খেয়ে আসার পথে আমার বন্ধু বান্ধব ও ভাই ব্রাদার গুলো দুটি কুকুর দেখে তাদের সঙ্গে একটু মজা মাস্তি করতেছে। সকাল হওয়া পর্যন্ত আমরা এই নাটোর স্টেডিয়াম এবং শিশু পার্কে কিছুক্ষণ ওয়েট করলাম, আর এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট নাস্তা করতে। নাস্তা করার জন্য আমরা চলে আসলাম নাটোরের বিখ্যাত পল্টুর হোটেলে। আর এখানে আসার পরে আমার ফোনের চার্জ একদমই ছিল না, তাই আমি এখানে খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারলাম না। খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম ডিরেক্ট লালপুর পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকক্ষণ জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে। এসে এখানে একটা জিনিস ফলো করলাম, এখানকার ওয়েদার। সত্যি কথা বলতে এখানকার ওয়েদার অনেক সুন্দর ছিল, আর এই ওয়েদারের ভিতরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। এই গ্রুপ ফটোর ভিতরে একমাত্র আমি ছাড়া এখানে সবাই আছে। যে যার যার মতো ছবি তুলে টিকিট কাউন্টারে এসে টিকিট হাতে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা টিকিটগুলো হাতে পেলাম, আর হাতে পাওয়া মাত্রই আমরা ভিতরে প্রবেশ করলাম। আর তার সাথেই মনটা কেন জানি আনন্দে উৎফুল্ল হয়ে উঠতেছে। ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়লো সুন্দর একটি স্পট, আর এই স্পটটি দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই আমি এটাকে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর এখানে আমাদের লোকজন সবাই তার নিজ নিজ ফটো তুলতেছে অনেক শান্তি করে। ছবি টবি তোলা শেষ করে আমরা চলে গেলাম আরেকটি স্পটের দিকে। আর এখানে যাওয়ার পথে আমি হাতের চারপাশে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর সবুজ গাছপালা ও ফুল ফলাদি, যেটা দেখতে ছিল অনেক সুন্দর। নাটোর লালপুরের এই গ্রিন ভ্যালি পার্কটা একদম সবুজ গাছপালায় ভর্তি। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যায়, তাই আমাদের গোসলের কাজ আর খাওয়া দাওয়াটা শেষ করে ড্রেস আপটা চেঞ্জ করে আবার চলে আসলাম ভিতরে ঘুরতে। হঠাৎ করে চোখের সামনে সুন্দর এই স্পটটির দেখা পেয়ে গেলাম। তারপরে এখানে আরেকটু ঘোরাঘুরি করতে লাগলাম। এখন আমরা এটার ভিতরে ঢুকতেছি। এটার ভিতরে ঢুকে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো। আমাদের কাছে তেমন কোনো ভালো ফোন ও দামি ডিএসএলআর ক্যামেরাও নাই, তার জন্য আমাদের হাতের এই নর্মাল ফোনটি দিয়েই আমরা ভিডিও করতেছি। এখানকার প্লেসটা সবার কাছ থেকে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগতেছে কেন জানি। তারপরে আমরা চলে আসলাম লালপুর পার্কের এই ভাইরাল ব্রিজে। ব্রিজ থেকে আসার পথে এখানে এক ভাইদের সাথে দেখা হয়ে যায়, আর তারা ছিল একটা ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর জন্য। তারা আমাকে বলে, ভাইয়া আপনাকে কিছু প্রশ্ন করব, আর আপনি যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু আকর্ষণীয় গিফট আছে। তারা আমাকে 3টি প্রশ্ন করে, কিন্তু প্রশ্নগুলো এমন কঠিন ছিল যে আমি এটার অ্যান্সারগুলো দিতেই পারি নাই। তারপরে এখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর কোনো জায়গা খুঁজে না পেয়ে আমরা এখানে বৃষ্টি থামা পর্যন্ত ওয়েট করলাম। যেই বৃষ্টিটা থামছে ওই মাত্রই আমরা ওইখান থেকে বের হয়ে আসতেছি গাড়ির দিকে। আর এখানকার ওয়েদারটা একদমই খারাপ হয়ে গেছিল, যেটা ঘোরার জন্য একদমই প্রযোজ্য ছিল না। যাওয়ার পথেই বৃষ্টির ভেতরে আমরা আরো কিছু জায়গায় ঘুরলাম আর ছবি টবি তুললাম। তোলার পরে দেখতেছি বৃষ্টি আরো বেশি আসতেছে, তাই আমরা দেরি না করে ডিরেক্ট এই লালপুর পার্ক থেকে বের হয়ে গাড়িতে চলে আসতেছি। এই বৃষ্টির জন্য লালপুর পার্কটা আমরা ভালোভাবে ঘুরতে পারলাম না, কারণ বৃষ্টি আমাদেরকে যেই পরিমাণ তাড়া করতেছে এখানে বাইরে থাকাটা একদম অসম্ভব ছিল। যাই
যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা আমাদের ওখানে থাকলে কোনো বিপদ আপদ হতো, তার জন্য আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদেরকে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সুযোগটা করে দিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনারা পুরো ব্লগটা উপভোগ করেছেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।